তো চলো আজকে একটা ফার্স্ট ক্লাস হয়তো আমরা রেকর্ড করতে চলেছি আমাদের নতুন একটা চ্যানেলে। আমাদের অনেকেই বলছিল যে স্যার একটা রেকর্ডিং ক্লাস যদি আমরা পেতাম তাহলে সিলেবাসটাকে আরো তাড়াতাড়ি এগিয়ে নিতে পারতাম, খুব সুবিধা হতো আমাদের জন্য। তো আমি হয়তো ফার্স্টে অতটা কোয়ালিটি দিতে পারবো না, তো আমি আমার দিক থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করবো আমি, আর ভিডিওগুলো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যে আমি জিস্ট আকারে প্রত্যেকটা টপিককে ওখান থেকে যতটা তোমাকে বোঝানো ঠিক ততটা আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এগুলো যখন পড়বে তো পাশে খাতা রেখে এগুলোকে নোট করে নেবে, যাতে পরবর্তী আবার ভিডিওটা দেখলে তোমার পুরো রিকল হয়ে যায়, চ্যাপ্টার সম্পর্কে পুরো একটা বেসিক থট যেন তোমার মধ্যে চলে আসে। তো ফার্স্ট আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে সায়েন্সের একটা বায়োলজির চ্যাপ্টার, হচ্ছে সেল। এটা আমরা প্রত্যেকটা এক্সামে দেখি এখান থেকে কোশ্চেন এসে থাকে। হয়তো সামনে আমাদের ডব্লিউপি, কেপি, এএনএম, জিএনএম বা প্রাইমারি থেকে শুরু করে যাবতীয় এক্সামে আমাদের রেল এই চ্যাপ্টারটা কিন্তু একটা ফার্স্ট সিলেবাসের মধ্যে দেখতে পাবে 1-2 নম্বরে থাকে। তো আমরা এই চ্যাপ্টারটা আজকে বেসিক যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসবে সেগুলো আমরা বেশি বেশি পড়ে নেবো। আর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা চ্যাপ্টারটা বুঝে নেবো যতটা পারবো। তো চলো শুরু করি। ফার্স্ট হচ্ছে যে সেল। প্রথমত বলবো স্যার সেল কি? সেল হচ্ছে একটা খুব ক্ষুদ্রতম একটা পার্ট বলতে পারবো, সেটা যে কোনো বস্তু। হয়তো আমি পেন, এই যে পেনটা তৈরি হচ্ছে, তো পেনটা তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। তো প্লাস্টিকটা তৈরি হচ্ছে অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের কণা যুক্ত হয়ে একটার সঙ্গে একটা লেগে কি তৈরি হচ্ছে, একটা বড় পেন তৈরি হচ্ছে। ঠিক আমাদের প্রত্যেকটা মানব শরীর অর্থাৎ আমাদের বডি কি হয়েছে, এক একটা সেলের সঙ্গে যুক্ত হয়ে আমার এই বৃহৎ বডি তৈরি হয়েছে। আমাদের বডি কি দিয়ে তৈরি? অসংখ্য অতি ক্ষুদ্র সেল দ্বারা তৈরি বা কোষ দ্বারা তৈরি। তো জীবদেহের সেল হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম একটা অংশ বলতে পারো, যে একটা টাইনি পার্টিকেল, একদম ছোট অংশ। নেক্সট কি বলছে, এই যে প্রথম সেল, এই সেল কথাটি প্রথম আবিষ্কার করেছিল কে, বা সেল প্রথম আবিষ্কার করেছিল কে? তো বিখ্যাত বিজ্ঞানী রবার্ট হুক। এই রবার্ট হুক 1665-তে কি করেছিলেন? সেল আবিষ্কার করেছিলেন। এবং রবার্ট হুক যখন সেল আবিষ্কার করেছিলেন, যেটা ছিল মৃত সেল, তো রবার্ট হুক ছিলেন একজন প্রথম বিজ্ঞানী যে সেল আবিষ্কার করেছিলেন বা সেল কথাটি বলেছিলেন। তো সেই সময় সালটা ছিল 1665, এটা ছিল মৃত সেল। নেক্সট দেখলাম প্রথম জীবিত সেল আবিষ্কার করেন কে? লিওয়েন হক। তো প্রথম জীবিত সেলকে আবিষ্কার করছে লিওয়েন হক। এবং মৃত সেল বা ফার্স্ট সেল কথাটি প্রথম কে আবিষ্কার করছে? রবার্ট হুক। হুক যেটাতে আমরা জামা কাপড় টাঙিয়ে রাখি, তো এই হুক থেকে আসছে আমাদের রবার্ট হুক, মানে নামটা তোমাদের মনে থাকবে। নেক্সট কি বলছে, যে এই যে সেল বা সেল সম্পর্কে অধ্যয়ন বিদ্যা, সেল বিদ্যাকে কি বলা হচ্ছে? আমরা প্রত্যেকটা, যেমন আমরা যদি হার্ট যে স্পেশালিস্ট তাকে কি বলি আমরা? কার্ডিওলজিস্ট। তো আই সম্পর্কে যে স্পেশালিস্ট অপথিমোলজিস্ট, এভাবে আমরা বলি। তো সেল সম্পর্কে যে বিদ্যা বা অধ্যয়ন করে তাকে সাইটোলজিস্ট, এবং সেল বিদ্যা করা হচ্ছে সাইটোলজি। নেক্সট বলা হচ্ছে এই যে কোষ বিদ্যা বা কোষ সিদ্ধান্ত যিনি আবিষ্কার করেছিলেন, দুইজন ব্যক্তি, তারা হচ্ছে এম স্লেডেন এবং সোয়ান। এখান থেকে আমি যতটুকু কথা বললাম এটা কিন্তু প্রত্যেকটা আপকামিং পরীক্ষায় এসে থাকে, বা তুমি প্রিভিয়াস এগুলো দেখবে, এই কোশ্চেনগুলো বারবার এসেছে। যে সেল কি? সেল হচ্ছে একটা প্রাণীদের ক্ষুদ্রতম অংশ। সেল কথাটি প্রথম কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক। সালটা কত সালে ছিল? যদি খুব কঠিন কোশ্চেন করলে তখন ইয়ার বা সালটা দিয়ে দেয়, তখন বলবে 1665-তে। আর রবার্ট হুক যে সেলটা আবিষ্কার করলো সেটা ছিল মৃত সেল। পরবর্তীতে যিনি সেল আবিষ্কার করেছেন তিনি ছিলেন কে? লিওয়েন হক। এই সেল সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলছি? সাইটোলজি। আর সেল বিদ্যা বা এই যে সিদ্ধান্ত যেটা নিয়েছিলেন এম স্লেডেন এবং সোয়ান। আর এখান থেকে কিছু কিছু কোশ্চেন আমরা পরীক্ষায় পেয়ে থাকি, যে সবচেয়ে ছোট সেল, সেটাকে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে ছোট সেল কোনটা? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এবং সবচেয়ে বড় সেলকে উটপাখির ডিম। তো সবচেয়ে ছোট সেল মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এবং সবচেয়ে বড় সেলকে উটপাখির ডিম। এগুলো কিন্তু তোমাকে একদম ঠিক ব্রেনে ছবি এঁকে নিতে হবে। এগুলো কিন্তু তুমি যদি পরীক্ষা দাও এগুলো দেখবে সেল থেকে কোশ্চেন হলে এগুলো থেকে কোশ্চেন হবে। নেক্সট কি বলে, তুমি প্রিভিয়াস এগুলো দেখবে ঠিক এই টাইপের কোশ্চেনগুলো এসছে।
নেক্সট কি, যে আমাদের মানব শরীর। তো তুমি বলবে যে সবচেয়ে ছোট সেল যদি বলে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এবং সবচেয়ে বড় সেল যদি বলে উট পাখির ডিম। মানব শরীরে সবচেয়ে ছোট সেল কোনটা হচ্ছে শুক্রাণু বা স্পার্ম, যেটাকে বলা হচ্ছে সবচেয়ে মানব শরীরে ছোট সেল। এবং মানব শরীরে সবচেয়ে বড় সেল কোনটা, ডিম্বাণু বা ওভাম মেয়েদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সবচেয়ে দীর্ঘতম সেল যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের স্নায়ু বা নার্ভ সেল। এটা হচ্ছে, তো এখান থেকে কোশ্চেন কিন্তু চেঞ্জ হবে। যদি বলা হয় সবচেয়ে ছোট সেল মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যদি বলা হয় সবচেয়ে বড় সেল উট পাখির ডিম, যদি বলা হয় মানব শরীরে সবচেয়ে ছোট সেল তুমি বলবে শুক্রাণু, এবং মানব শরীরে সবচেয়ে বড় সেল ডিম্বাণু, এবং মানব শরীরে সবচেয়ে দীর্ঘতম সেল তখন আমরা কি বলবো, স্নায়ু সেল। এবং এখান থেকে আরো কি প্রশ্ন আসতে পারে যে পুনর্নির্মাণ সেল কি হচ্ছে, যে আমাদের যদি কোনো জায়গা কেটে যায় তো সেই জায়গাটা দেখবে আবার আস্তে আস্তে কি হচ্ছে, সেল দিয়ে আমাদের জায়গাটা পূর্ণতা পেয়ে যায়। তো প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, আমাদের সেল বৃদ্ধি পায়। তো দেখো সবচেয়ে দ্রুত সেল বৃদ্ধি পাচ্ছে কোথায়, আমাদের লিভারে। কেউ যদি আমাদেরকে লিভারে আঘাত করে, ঠিক আছে, তো লিভারটা যদি কেটেও যায় তো পরবর্তীতে কয়েক মাস পর দেখবে সেই লিভারটা আবার ঠিক জায়গায় চলে এসেছে, কয়েক মাস বা কয়েক বছর পর আবার ঠিক জায়গায় চলে এসেছে। তো সবচেয়ে দ্রুত সেল বৃদ্ধি পায় কোথায়, আমাদের লিভার বা যকৃতে। এবং কোষ বিভাজন হয় না বললেই চলে, সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের ব্রেনে। এই ব্রেনে কিন্তু কোষ বিভাজন হয় না বললেই চলে একদম, ঠিক আছে। নেক্সট দেখো এই জায়গাটা, তো ফার্স্ট সেল যখন আমরা পড়লাম, তো সেল সম্পর্কে আমি বারবার রিপিট করছি, ভিডিওটা কিন্তু হয়তো আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করতে পারি, কিন্তু বারবার রিপিট করছি যাতে তোমার পড়াটা মুখস্থ হয়ে যায়। আমার সঙ্গে সঙ্গে বললে এটা তোমার ব্রেনে ঠিক থেকে যাবে। তো এই পর্যন্ত সেল সম্পর্কে আমরা দেখি প্রিভিয়াস ইয়ার বা যতটা কোশ্চেন হয় বা হয়ে থাকে ঠিক এখান থেকে তুমি পেয়ে যাবে। নেক্সট দেখো সেল সম্পর্কে পুরো একটা কনসেপ্ট নিতে চাই, তো এই জায়গাটা কিন্তু আমাকে বুঝতেই হবে, ঠিক আছে। এখানে কে দেখো নিউক্লিয়াস, মাঝে কে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে আমি কিন্তু সেল চ্যাপ্টার দুটো ভিডিওতে কমপ্লিট করব। আজকে ফার্স্ট একটা দিচ্ছি, নেক্সট আরেকটা ভিডিওতে আমি সেল সম্পর্কে পুরো কনসেপ্ট তোমার মধ্যে ছবি এঁকে দেবো। তারপর তুমি সেল সম্পর্কে যে কোনো জায়গায় এমসিকিউ করবে, কোশ্চেন কমন যদি না আসে তখন তুমি আমাকে কমেন্ট করবে, আমি দরকার হলে আবার একটা নেক্সট ভিডিও এর চেয়ে বেটার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো তো সেল হচ্ছে কি, সেল এই যে মাঝে আমাদের যিনি আছেন তিনি হচ্ছে নিউক্লিয়াস। আমাদের প্রত্যেকের পরিবারে কি আছে, একজন হেড কর্তা আছে যার কথা শুনে আমরা কি করি, কাজকর্ম করি। তো এই যে সেল, এই সেলের প্রধান কর্তা মস্তিষ্ক যে হচ্ছে, সে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু সবাইকে কি করবে, এখানে অর্ডার দেবে, আর নিউক্লিয়াসের কথা মতো সবাই কাজ করবে। এর জন্য নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে। তারপর কে মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া, এর ভূমিকা কিন্তু সেলে চরম। এই মাইটোকন্ড্রিয়া যে আমি এতক্ষণ তোমাদের ক্লাস নিচ্ছি, কথা বলছি, বা আমরা প্রত্যেকে কাজ করি কিসের সাহায্যে, শক্তির সাহায্যে। তো আমাদের শক্তি বডিতে কি তৈরি করছে, অক্সিজেন নিয়ে, ঠিক আছে। তো এই মাইটোকন্ড্রিয়া আমাদের কি হচ্ছে, দেহে শক্তি উৎপন্ন করছে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর। কিভাবে শক্তি তৈরি করছে সেটা আমি শ্বসন চ্যাপ্টারে রেসপিরেটরি সিস্টেম পড়াবো, তখন পুরোটা একদম ছবি এঁকে বোঝাবো যে এভাবে আমাদের বডিতে কি হচ্ছে। একের পর আমাদের যে একটা স্টেপের পরে আরেকটা স্টেপ, 10খানা স্টেপ দিয়ে কি যাবে, আমাদের বায়ু ভিতরে যায়। যদি বলো স্যার কি কি, তাহলে এখানে দেখবেন নাসা ছিদ্র আছে, নাসা ছিদ্রের পর নাসা কপাট আছে, তারপর গ্রাসনি আছে মুখের ভিতর, তারপর স্বরতন্ত্র আছে, তারপর শ্বাসনালী আছে, তারপর ব্রঙ্কাই আছে, তারপর ব্রঙ্কিওলেস আছে, তারপর অ্যালভিওলি আছে, তারপর অ্যালভিওলির পর ব্লাড আছে, ব্লাডের পর মাইটোকন্ড্রিয়া আছে। সেই মাইটোকন্ড্রিয়া অক্সিজেন দিয়ে কি হচ্ছে, আমাদের শক্তি তৈরি করছে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে, কোষের শক্তিঘর বলা হচ্ছে। এই মাইটোকন্ড্রিয়া কি করে, যে আমি বললাম যে অক্সিজেন শোষণ করে দিয়ে পুরো বডিতে ছড়ানোর পর সেই অক্সিজেন দিয়ে কি করছে, শক্তি তৈরি করছে। আর ওখান থেকে একটা ক্রেবস চক্র বা সাইকেল চলে, ঠিক আছে, ক্রেবস সাইকেল যেটাকে বলতে পারো। আর ওখানে কি থাকে, 38 অণু এটিপি থাকে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপির ফুল ফর্ম, এবং এই 38 অণু এটিপি থেকে 1 গ্রাম গ্লুকোজ পাওয়া যায়। আর 1 গ্রাম গ্লুকোজ থেকে আমাদের দেহে কতটা শক্তি উৎপন্ন হবে, এটা বারবার পরীক্ষা এসেছে, 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এখান থেকে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি। এর জন্য কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া দেখো আমাকে শক্তি দিচ্ছে বলে আমি কি কথা বলতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, ঠিক আছে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলছে, যে পাওয়ার হাউস অফ বডি আমাদের, বা পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে, কোষের শক্তি ঘর বলা হচ্ছে। পাওয়ার হাউস অফ সেল বলতে পারো, বডি বলতে পারো। নেক্সট দেখো যদি আমরা বলি, এই যে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করলো তার পরামর্শ নিয়ে নিউক্লিয়াস, এবং সেই মাইটোকন্ড্রিয়া খাবার তৈরি করে রেখে দিল। তো সেই খাবারকে কি করবে, আমাদের প্রত্যেকের বাড়িতে কি মা খাবার তৈরি করে, কিন্তু খাবারটা কি হয়তো ছোট বোন বা অন্য কেউ বয়ে নিয়ে এসে আমাদেরকে দেয়। ঠিক সেই কাজটা করে কে, গলগি বডি। মাইটোকন্ড্রিয়া খাবার তৈরি করে,
ঠিক আছে, শক্তি তৈরি করছে, কিন্তু সেই শক্তিকে প্রত্যেকটা জায়গায় বহন করছে কে? গলগি বডি। আমি এখন লিখছি, তো আমার শক্তি কোথায় দরকার? হাতে। তো মাইটোকন্ড্রিয়া এখানে শক্তি তৈরি করেছে, কিন্তু সেই হাতে শক্তি বহন করছে কে? এই গলগি বডি। ঠিক আছে, গলগি বডির পর কে আসছে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কাজ হচ্ছে সেল তৈরি করা। সেন্ট্রোজোম কি করছে? সেল তৈরি করছে। সেন্ট্রোজোম কিন্তু একটা ভয়ানক জিনিস, ও যদি সেল না তৈরি করে তাহলে কিন্তু তোর যেটা কেটে গেছে ওটা অপূর্ণতা থেকে যাবে, এবং অতিরিক্ত সেল তৈরি করে, তাহলে অতিরিক্ত সেল মানে আমরা জানি কি? সেটা ক্যান্সার। ঠিক আছে, যেটা অঙ্কোলজি সম্পর্কে, আমাদের ক্যান্সার সম্পর্কে অধ্যয়ন কি বলে? অঙ্কোলজি, সেখানে গিয়ে পড়বো। তো অতিরিক্ত সেল তৈরি করলে সেটা ক্যান্সার, যদি সেল না তৈরি হয় সেখানে বিপদ। ঠিক আছে, তো একটা লাইসোজোম। এই যে লাইসোজোম, লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে ওর ভিতরে এক ধরনের অ্যাসিড থাকে। যখন পুরো বডিতে প্রত্যেকটা আমার সেলে যখন কাজ না করে, তখন নিউক্লিয়াস তাকে অর্ডার দেয় কাকে? লাইসোজোমকে, যে এ আমার কাজ শুনছে না বা কথা শুনছে না, তুমি ওকে মেরে ফেলো। তখন লাইসোজোম কি করে? ওর ভিতরে এক ধরনের অ্যাসিড পাওয়া যায়, গিয়ে ছুড়ে দেয়, তখন সেই সেলটা মরে যায়। ঠিক আছে, যেহেতু এই ক্ষমতা ওর মধ্যে আছে, তার জন্য ওকে কি বলা হয়? আত্মঘাতী থলি বা সুইসাইড স্যাক বলা হয়। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। এরপর রাইবোজোম আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসবে, পর সবগুলোকে আমরা কমপ্লিট করব। উদ্ভিদ সেল, ঠিক আছে, প্রাণী সেল, সবগুলো পড়ে নেক্সট ভিডিও আমি ক্লিয়ার করে দেবো। তোমরা এই কয়েকটা মাস ভালোভাবে পড়ো। ঠিক আছে, প্রিপারেশনটাকে একদম জোর কদমে এগিয়ে নিয়ে চলো। পরীক্ষা খুব সামনে, কাছাকাছি, আর আমি ভিডিও খুব শর্ট ভিডিও। আমাদের এসএসকে যে ছেলেগুলো আছে ওরা জানে আমি একটা চ্যাপ্টারকে খুব জিস্ট আকারে নামিয়ে নিয়ে আসি, এবং ওখান থেকে এমসিকিউ করাই, তারপর আবার এক্সাম নিই। ঠিক আছে, মানে ওখান থেকে কোনো কোশ্চেন তোমার বাদ যাবে না, এরকম কনসেপ্ট নিয়ে পড়াশোনা হচ্ছে। প্রত্যেকে যারা ভিডিও দেখবে, খুব কম টাইমের মধ্যে ভিডিও বানিয়ে আমি আপলোড করব, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো। ঠিক আছে, জাস্ট গুটি গুটি পায়ে আমরা শুরু করেছি। তো সবাইকে এটাই আমার শেষ, যে পরবর্তী ক্লাসে আমরা কালকে আসছি ক্লাস নিয়ে, তোমাদের প্রত্যেক দিন একটা করে আমি ক্লাস আপলোড করবো ইউটিউবে। তো তোমরা এগিয়ে চলো এবং ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।